কিয়ামতের মাঠে মানুষ উঠবে পেরেশান। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম, কেউ সুপারিশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং তার সুপারিশে বিচার শুরু হবে। আবার তার সুপারিশেই বহু কবিরা গুনাহগার ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আমরা আমাদের নবীজিকে চিনি নাই এখনো। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ একটা জায়গা আছে, এই জায়গা আল্লাহ পাক শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। মাকামে মাহমুদ, হাউজে কাউসার, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। মানুষ পিপাসায় জর্জরিত, কোথাও পানি নাই, পানি পেতে হলে ওইখানে যেতে হবে। কোথায়? হাউজে কাউসার। আর যে নবীর ব্যাপারে আমরা জানলামই না, চললামও না তার দেখানো পথে, আমাদের চোখের সামনে আমরা বেঁচে থাকতে তাকে গালি দিয়ে চলে গেল মানুষ, তার নবুয়তকে চ্যালেঞ্জ করে মানুষ দাওয়াতের কাজ করলো, আমাদের বেঁচে থাকতে তার সামনে কি মুখ দেখাবেন? নবী এই জন্য বলবেন তো, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও আমার সামনে থেকে যারা আমার পরে দিনকে বিকৃত করেছো, যারা আমার পরে দিন ইসলামকে বিকৃত করেছো, দূর হও, চোখের সামনে থেকে দূর হও। সেদিন নবীজি বলবেন এভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, হাউজে কাউসার পাবে না পানি। আরেকটা মারাত্মক হাদিস আছে, সুন্দর হাদিস, খুব সুন্দর, যে জান্নাতের যে দরজা, এই দরজায় প্রথম যে ব্যক্তি যাবেন তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন জান্নাতের দরজায় নক করবেন, তখন জান্নাতের ফেরেশতারা, মানে যে রক্ষাকারী ফেরেশতারা, দরজায় যারা থাকবেন, তারা বলবেন যে আপনি কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলা হবে যে আমাদেরকে আদেশ করা হয়েছিল যে আপনি আসার আগে যেন আমরা দরজা না খুলি। তাহলে সেই নবীর সম্পর্কে আমরা জানি না, পুরো জাতি এখান থেকে অন্ধকারে আছে বেশিরভাগ, যে আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ঠিক আছে, কেমন মানুষ ছিলেন। অনেক কথা হয়তো আমি বলবো, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে হয়তো বলতে পারবো না, এই জন্য বইয়ের মধ্যে লেখা আছে এই কথাগুলো, এই জন্য বলে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? আমাদের সমাজে এমন বহু এলেমওয়ালা মানুষ আছে, কোরআন হাদিসের এলেমওয়ালা মানুষ আছে, সাহস নাই। যেই ইলম আপনাকে সাহসী বানাইতে পারলো না, সেই ইলম দিয়ে আপনি ধুয়ে পানি খান। আবার অনেক সময় দেখা যায় জেনারেল শিক্ষিত অনেক ছেলে বা মানুষ আছে সমাজে, কোরআন সুন্নাহর জ্ঞান এত বেশি নাই, কিন্তু অনেক সাহসী। আল্লাহ পাক এই ভাইদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী ছিলেন, সবচেয়ে দূরদর্শী ব্যক্তি ছিলেন। দূরদর্শী মানে যিনি দূর পর্যন্ত চিন্তা করতে পারেন, দেখতে পারেন যে আসলে কি হতে পারে, কি হতে যাচ্ছে। দূরদর্শিতা, দূরদর্শিতা, প্রজ্ঞা, দূরদর্শিতা। যেমন খিদর আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিয়েছিলেন, কেন? তিনি বুঝতে পারছিলেন নৌকা যদি ঠিক থাকতো তাহলে জলদস্যু নিয়ে চলে যেত। তো বাচ্চা একটাকে হত্যা করে ফেলছিলেন, মনে আছে? এই বাচ্চা বড় হইলে কি হইতো? কাফের হইতো। দেওয়াল নির্মাণ করে দিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু বুঝতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম বারবার বলছিলেন যে এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এই যে খিদর আলাইহিস সালামের দূর পর্যন্ত দেখার যে ক্ষমতা, এটার নাম কি? দূরদর্শিতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শী ব্যক্তি ছিলেন এবং বাহাদুর ছিলেন। বাহাদুর ছিলেন। এগুলোর প্রত্যেকটা শব্দের দলিল এবং ঘটনায় ভিতরে কিসসাগুলোতে মজুদ আছে। যেমন হুনাইনের যুদ্ধ হচ্ছিল, ছত্রভঙ্গ হয়ে গেছে সাহাবায়ে কেরাম। হুনাইনের যুদ্ধটা কঠিন যুদ্ধ ছিল, মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু পরীক্ষায় পড়েছিল মুসলিমরা যুদ্ধের মাঠে। মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা সংখ্যাধিক্যের কারণে একটু গর্ব করছিল যে আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি, কে আমাদেরকে হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পরীক্ষা করেছে। হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ? হুনাইন। তো যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একা এগিয়ে গিয়েছেন, গিয়ে বলেছে যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী এবং আমি মিথ্যাবাদী নই, আমার কাছে সাহাবীরা এসো। জোরে ডাক দিয়েছেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়েছেন, আরো কয়েকজন সাহাবী জোরে জোরে ডাক দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম আবার ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। অত্যন্ত সাহসী ছিলেন তিনি, বাহাদুর ছিলেন এবং অধিক পরিমাণে দানশীল ছিলেন। অধিক পরিমাণে দানশীল ছিলেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। মানে তাকে মানুষ আপন মনে করত, যে কেউ তার কাছে গিয়ে তার কষ্টের কথা বলতে পারত। সবাইকে তিনি বুকে টেনে নিতেন, কাউকে ফিরাই দিতেন না, ধাক্কা দিয়ে ফিরাই দিতেন না। এমনকি হাদিস আমরা এটাও পড়েছি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে ঢুকলেন পানি পান করার জন্য মদিনায়। দৌড়ে একটা উট তার কাছে আসছে, উট এসে তার গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে করে না ওই প্রাণীর একটু গা মাথাটা ঘষে, উটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মানে মাথাটা ঘষা শুরু করলো আর কি, কাদা শুরু করলো, মনে হচ্ছে কিছু বলছে আর কি, মনে হচ্ছে কিছু বলছে, কিছু অভিযোগ করতেছে। একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই উটের মালিক কে, এই উটের মালিক কে? তার মালিককে ডেকে আনা হলো। তুমি উটটাকে ঠিক মতো খাইতে দাও না কেন, উটটাকে ঠিক মতো পানি পান করতে দাও না কেন, উটের উপর জুলুম করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখন কি করলাম? যে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে তোমার নামে, উটটা এসে তার ভাষায় তোমার নামে আমাকে বিচার দিয়েছে। মানে পশু, একটা পশু অবলা প্রাণী পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন, তার কাছে গিয়ে বলা যাবে। এখনো আপনি যদি উমরা করতে যেতে পারেন, হজ করতে যাবেন যখন, ইনশাআল্লাহ অবশ্যই মদিনাতে যাবেনই জিয়ারত করতে। রিয়াদুল জান্নাহ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং বাসার যে মাঝখানের ছোট জায়গাটুকু, এখানে নামাজ পড়ে সেজদা করলেও আপনার কাছে মনে হবে যে আপনি রাসূলের কাছে চলে আসছেন। বহু মানুষকে দেখি মানে অঝোর নয়নে কান্না করতেছে ওখানে, মনে হয় যেন কি আমূল পরিবর্তন তার ভিতরে, সব কষ্ট শেষ, ওখানে রাসূলকে পেয়ে গেছে, দোয়া করছে। একজন একটু অতিরিক্ত দলিলওয়ালা মানুষ ছিলেন, তিনি জিজ্ঞাসা করতেছিলেন যে এইখানে যে এইভাবে দোয়া করে মানুষ, কান্নাকাটি করে, এইখানে দোয়া কবুল হবে এটা কোন হাদিসে আছে? বলতেছে আর কি। আরেকজন আলেম উত্তর দিচ্ছেন যে ভাই, এইখানে যদি দোয়া কবুল না হয় তাহলে দোয়া কবুল হবেটা কোথায়? তুমি থাকো তোমার দলিল নিয়ে, তুমি তোমার দলিল নিয়ে থাকো। রাসূলের কাছে এসে যদি দোয়া করে দোয়া কবুল না হয়, দোয়াটা কবুল হবে কোথায়? তো এগুলো কিছু মানুষ আছে না, অতিরিক্ত তর্কপ্রিয়, দেদারসে দোয়া করবেন, এখানে মন খুলে দোয়া, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে তিনি এমন মানুষ ছিলেন যার কাছে পশু পাখি পর্যন্ত এসে তার মনের ভাব ব্যক্ত করতে পারত। সেই রাসূলকে আমরা চিনি না। তিনি অত্যন্ত দানশীল ছিলেন, কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। ওই আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, যেটা তার পিছনের দিকে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো আসহাবুস সুফফা। মানে 70-80 জন সাহাবী ছিলেন যারা তাদের বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। তাদের কারো এক সেট জামা ছিল, 2টা জামা ছিল না, খাবার পেতেন না, মানুষ যেটা দিয়ে যেত সেটা তারা খেয়ে নিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সবসময় পড়ে থাকতেন। তার মধ্যে একজন ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওই আসহাবুস সুফফার মধ্যেই। তো রাসূলের বাসায় যখন কোনো হাদিয়া আসতো, তিনি সেটা আসহাবুস সুফফাকে দিয়ে দিতেন, পাঠিয়ে দিতেন। যখনই কেউ তার কাছে কিছু চেয়েছে দেন নাই, এমন কখনো হয় নাই। কখন এমন হয়েছে যে একজন সাহাবী আসছেন, একজন না, কয়েকজন সাহাবী আসছেন, মুজাহিদ, কোনো সফর থেকে ফিরে আসছেন, যুদ্ধের বর্ম এখনো খোলেন নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বাসায় যাও, আমার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করে আসো, কেউ গিয়ে কারো বাসায় কোনো খাবার আছে কিনা। সমস্ত স্ত্রীদের বাসা খুঁজেও একটা খেজুর পাওয়া গেল না, কোনো স্ত্রীর বাসায় একটা খেজুর পর্যন্ত পাওয়া গেল না। আর স্ত্রীদের বাসা বলেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, একসাথে 7 জন 9 জন এমন স্ত্রী ছিল। আমাদের সমাজে বহু মানুষ আছে আর কি, পশ্চিমার মগজে ধোলাই করা, তারাই পুরো সিরাতটা পড়বে, পড়ে বলবে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু এতগুলো বিয়ে করার কি দরকার? হ্যাঁ, উনার বয়স 25, ওয়াইফের বয়স 40, কেমন কেমন লাগে। ওনার বয়স এত 50, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়সটা কম কম লাগে। আমাদের আইনে তো বাল্য বিবাহের মতো, রাষ্ট্রীয় আইনে কিসের মতো লাগে? বাল্য বিবাহের মতো। মানে এদের পশ্চিমা বস্তা পচা দর্শন, ওই মগজ দিয়ে ইসলামকে বুঝতে চায়। সভ্যতার শুরু থেকে একাধিক বিয়ে আছে, বাধ্যতামূলক না, সামর্থ্যবানদের জন্য আছে, সভ্যতার শুরু থেকে, নতুন কোনো জিনিস না এটা। মানে এটা সবাইকে উৎসাহিত করা হচ্ছে না, কিন্তু পদ্ধতি আছে, যদি কেউ পারে করবে, না পারলে নাই, ফরজ কোনো বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মানতে পারে না। দেখেন, সব স্ত্রীদের ঘর ঘুরে কোনো খেজুর পাওয়া গেল না, এরকম সব স্ত্রী লাগবে না। এরকম একটা স্ত্রী আপনার যদি থাকে যার ঘরে কোনো খাবার নাই, আপনার সাথে থাকবে এই যুগে? থাকবে এই যুগে মনে হয়? এখন তো সব প্রোভাইড করতেছেন, মানে সব দিক থেকে একদম সোনায় সোহাগা করে রাখছেন, তাই অনেক আদর যত্ন হচ্ছে। এরকম যখন সাফারিংসের দিন আসবে তখন বুঝবেন কি আপনার আসল বন্ধু আর কি আসল শত্রু। তার আগে তো বুঝবেন না, কি তার আগে বুঝবেন? আচ্ছা, সব স্ত্রীর ঘর খুঁজে কোনো খাবার পাওয়া যাচ্ছে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মেহমানদের কে মেহমানদারি করতে পারবা? একজন সাহাবী দাঁড়ায় বললেন, আনসার সাহাবী, আমি করাবো। ঠিক আছে, তাদেরকে নিয়ে যাও। তো উনি বাসায় নিয়ে গিয়ে দেখেন তার বাসাতেও খাবার নেই।
যতটুকু আছে এতটুকু তার সন্তানদের জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, একজন, এটা দুইটা হাদিস দুই রকম তো, কিন্তু ঘটনার মানে প্যাটার্নটা একই, হাদিস দুটো দুই রকম। একটা বললাম এই জাইশের কথা, যেখানে কয়েকজন সাহাবী ছিলেন যারা যুদ্ধ থেকে ফিরে আসছেন, খাবার নাই। আর একজন এমনি একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার খাবার নাই, বাসায় খাবার নাই। তো এখন আমি যেটা বলতেছি এটা এই ব্যক্তির কথা বলছি, যে একক ব্যক্তি, একক সাহাবী। তো এই একজন সাহাবীকে নিয়ে গেলেন আরেকজন সাহাবী, তিনি বাসায় নিয়ে গিয়ে দেখেন তার বাচ্চাদের খাবার ছাড়া অন্য কোনো খাবার নাই। তো স্ত্রীকে বলছেন যে ঠিক আছে, আমি খাইতে বসবো তার সাথে, লাইট অফ করে দিবা, তুমি লাইটটা কি করবা, অফ করে দিবা। লাইট মানে কুপি, এই লাইট না, কুপি অফ করে দিবা, যখন খাবার সময় হবে আমি ভান করবো যে আমি খাচ্ছি। চিন্তা করেন, ওই রকম ঈশা নামাজের পরে বাতি নিভিয়ে দেওয়া হলো, উনি বসেছেন খাবার ভান করছেন, এদিকে ওই সাহাবী খাচ্ছেন যিনি মেহমান, এদিকে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে ঘুমায় গেছে, খাবার পায় নাই। এই ঘটনা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরা হাশরে একটা আয়াত নাযিল করে দিয়েছে, যে যারা নিজেদের নফসের উপরে, নিজেদের চাহিদার উপরেও অন্যকে প্রাধান্য দেয়, তাদের জন্য পুরস্কার আছে। আর ওই যে মুজাহিদ সাহাবীদের কথা বললাম কয়েকজন, ওই সাহাবীদের যে কিছুই নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করে খাবার না পাওয়ার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা দান করো, তোমরা দান করো, যা আছে দান করো। তখন প্রথমে কেউ দান শুরু করলো অল্প কিছু দিয়ে, তারপরে কেউ করতে 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 একটা পুরো স্তূপ হয়ে গেছে দানের, সম্পদের একটা স্তূপ, খাবার একটা স্তূপ হয়ে গেছে সম্পদের। এইটা দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি লেগেছিল ওই দিন। তখন তিনি একটা হাদিস বলেছিলেন যে কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, এরপরে যত মানুষ সেই ভালো কাজটা করবে সমস্ত নেকি ওই ব্যক্তি পাবে। এর শানে নজুল হচ্ছে এই ঘটনাটা। তো আমি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেটা চাইতো, দান চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। তো মাহফিলের মধ্যে এই আলোচনাগুলো বেশি হয় না, দানের আলোচনা। আজকে আমরা মসজিদে করলাম, দেখি কে কি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। কেমন ছিলেন? ধৈর্যশীল ব্যক্তি ছিলেন এবং ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সাহাবীরা একবার তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কখনো মানে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন, কখনো কখনো। যেমন মক্কায় যখন তিনি সিজদা করছেন, কাবায় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো পিঠে। হ্যাঁ, উতবা বিন আবি মুঈত একজন ব্যক্তি ছিল, চাপিয়ে দিচ্ছে আর কি। তো অন্য কাফেররা হাসাহাসি করছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন। আল্লাহ এই উতবা, এই শাইবা, এই রাবিয়া, এই নাম ধরে ধরে, আশনাক বিন শারিক, এদের সবার ব্যাপারে তুমি ব্যবস্থা নিও। তো এই যাদের নাম ধরে তিনি দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন, তাদের সবার লাশ বদরের যুদ্ধে, বদরের কূপে পাওয়া গেছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে। এরকম ক্ষেত্র বিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। আমভাবে তিনি কখনো বদদোয়া করতেন আমভাবে। আরেকবার রাজি একটা জায়গা আছে, রাজি, এই রাজিতে 10 জন সাহাবীকে হত্যা করা হয়, শহীদ করা হয় ট্র্যাপে ফেলে। আরেকটা জায়গা ছিল বীরে মাউনা, এই জায়গায় 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়। 2-3 মাসের ব্যবধানেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস পর্যন্ত বদদোয়া করেছিলেন ওই কওমের বিরুদ্ধে যারা এই কাজটা করেছে। এরকম কিছু ঘটনা আছে, কিন্তু আমভাবে তিনি বদদোয়া করতেন না। তার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধের দিন, তবুও তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং ক্ষমার দোয়া করেছিলেন যে আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা জানে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লজ্জাশীল ছিলেন। কেমন ছিলেন? লজ্জাশীল ছিলেন। এই জন্য তার দৃষ্টি কারো উপর স্থির থাকতো না, মানে লজ্জায় কারো প্রতি তিনি অনেকক্ষণ তাকায় থাকতেন না, মানে চোখ নামায় নিতেন, চোখ সরাই নিতেন। ব্যক্তিগতভাবে তিনি কারো প্রতি প্রতিশোধ গ্রহণ করতেন না, তোকে বললাম, এবং ব্যক্তিগতভাবে কারো উপর রাগ করে থাকতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। তবে একটা ঘটনা আছে, যে সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল, তার নাম কি? ওয়াহশী। উনি যখন ইসলাম কবুল করতে আসছিলেন মক্কা বিজয়ের পরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাইফা কাতালতা হামজা, তুমি হামজাকে কেমন করে হত্যা করেছো? ব্যাখ্যা দিয়েছেন, এইভাবে হত্যা করেছো। দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছে, বর্ষা বোঝেন, বড় লাঠির মতো, সামনে চোখা ফলক, বল্লম। তো চিন্তা করা যায়, বল্লম দ্রুত বেগে নিক্ষেপ করেছিল, আর এটা হামজা রাদিয়াল্লাহু আনহুর নাভির নিচে এসে লাগছে, এখানে লাগছে, পিছন দিক দিয়ে বের হয়ে গেছে বল্লম। ওই অবস্থায় তিনি তরবারি নিয়ে মানে তেড়ে আসতে যাচ্ছিলেন ওর দিকে,
যে এটা বলনটা ছুড়েছে আর কি, ওয়াহশী, এই শাহাদাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট পাইছেন। তার চাচা, আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন শুনলেন এইভাবে হত্যা করেছে, তখন তিনি বললেন যে যদি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে বলেছেন যদি সারা জীবন তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। আমার সামনে আসলো রাগ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন তার রাগ সহজে থামানো যাইতো না, যতক্ষণ না তিনি আল্লাহর হুদুদ কায়েম করতেন, মানে আল্লাহর বিধান কায়েম করতেন। তো আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, চেষ্টা করতেছি। এই যে এখানে এটা লেখাও আছে যে তিনি আমভাবে কারোর উপর রাগ করতেন না, বরং ক্ষমাই ছিল তার মাহাত্ম্য। কিন্তু আল্লাহর বিধানের উপরে কেউ হাত উঠালে তিনি রাগান্বিত হতেন, আল্লাহর বিধান লঙ্ঘন করলে তিনি রাগান্বিত হতেন। আর তিনি যখন রাগ করতেন তখন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। তিনি যখন রাগ করতেন তার সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যখন তার সামনে দুইটা কাজের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার কথা বলা হতো, তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন, আমাদের জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। অনেকদিন তিনি বলেছেন যে আমার মন চায় প্রত্যেক নামাজের আগেই মেসওয়াক করতে বলি, তোমাদের উপর কষ্ট হবে তাই বলি না। নামাজ যেটা আমরা পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত পড়েছিলেন। এরপরে আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে না যায়, সবাই যেহেতু পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক যদি ফরজ করে দেন তাহলে কষ্ট হবে হয়তো উম্মার, আরও এক নামাজ বেড়ে গেল। এই জন্য তিনি 4র্থ রাতে বের হন নাই, মানে আমাদের জন্য যেন সহজ হয় এই জন্য 3টা করেননি। এটা নফল বা সুন্নাহ হয়ে আছে আমাদের জন্য। এরকম তিনি উম্মার জন্য যেটা সহজ সেটা বেছে নিতেন। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ খুঁজে বের করেন নাই। আজকে আপনি বড় করে মেহমানদারি করেন, বিয়ে শাদী ইত্যাদি আয়োজন করেন, মানুষ এসে খাবে, তারপরে বলবে যে তরকারিটা ভালো হয় নাই, হ্যাঁ আইটেমগুলো কম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি পছন্দ হলে খাবার খেতেন, পছন্দ না হলে ছেড়ে দিতেন, দোষ ত্রুটি বর্ণনা করতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠেস দিয়ে হেলান দিয়ে বসে খাবার খান নাই, নিচে দস্তরে বসতেন আর কি। আমাদের বসতে হয় অনেক সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে বসে খাবার খান। বরং তিনি তো চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছেন, চাটাইয়ের মধ্যে। আপনারা যদি মদিনা যেতে পারেন, যাওয়ার নিয়াত করবেন, আল্লাহ তৌফিক দাতা। ওখানে মিউজিয়াম যেগুলো এখন করা হচ্ছে, এখানে এক্সিবিশন হয়, এক্সিবিশন আছে। এক্সিবিশনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার বাসাটা যেমন ছিল ওই আদলের কিছু এক্সিবিশন ওখানে আছে। হ্যাঁ, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার কামরায় এসে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন, খেজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছেন ফ্লোরে, এবং তার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে খেজুরের চাটাইয়ের। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু অঝর নয়নে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের রাজা, রোমান সম্রাট, এরা কত লাক্সারিয়াস লাইফ লিড করে, আপনি আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ যেন আপনাকে এরকম স্বাচ্ছন্দ্য দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছিলেন যে ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি তাল্লুক, ওই ব্যক্তির সাথে দুনিয়ার কি সম্পর্ক, যে ব্যক্তি দুনিয়াতে মুসাফির, এখানে গাছের ছায়ায় বসেছে রেস্ট নিতে, এখানে তো থাকতে আসিনি আমরা। আজকে সেই রাসূলের উম্মাহ আমরা, আমাদের বিলাসিতার তো শেষ নাই। বাঙালি আপনারা কতটুকু বিলাসিতা করেন, আরবে গিয়ে দেখেন বিলাসিতা কাকে বলে। আরবে যারা যাওয়া আসা করে তারা দেন বিলাসিতা কাকে বলে, খাবার অপচয় কাকে বলে, খাবার অপচয় কাকে বলে। মানে রমজান মাসে যে পরিমাণ খাবার অপচয় হয়, এই খাবার দিয়ে আমার মনে হয় 1 বছর গাজাবাসীকে খাওয়ানো যাবে, গাজাবাসীকে 1 বছর খাওয়ানো যাবে। অপচয় কাকে বলে, বিলাসিতা কাকে বলে। আবুধাবি, কাতার, কুয়েত, গলফ কান্ট্রিগুলো, হিজাজ, সৌদি আরব, এখন এগুলো যান, গিয়ে দেখেন সব পশ্চিমাদের আদর্শ, পশ্চিমাদের ধাঁচে সব। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হওয়ার তৌফিক দান করেন। এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাতলা রুটি খান নাই। আমরা যে রুটি খাই, সুন্দর সুন্দর রুটি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কখনো খান নাই। খান নাই মানে খেতে পারেন নাই। নবী হওয়ার পরে অবস্থা এমন ছিল যে সবসময় এগুলো বাসায় থাকতো না, তো মাঝে মাঝে হাদিয়া আসতো। খেজুরের সঙ্গে কাকড়ি বা খরবুজ এগুলো মিশিয়ে খেতেন। খেজুরের সাথে কাকড়ি বলতে শশা জাতীয়, আর খরবুজ মানে তরমুজ জাতীয়, এগুলো মিশিয়ে তিনি খেতেন। কখনো 3 মাস চলে যাইতো, 3টা চাঁদ উঠতো, ঘরের মধ্যে চুলা জ্বলে নাই।
একটা চাঁদ চলে যাচ্ছে, একটা চাঁদ আসতেছে, ঘরে চুলা জ্বলে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আম্মা জান আপনারা কি কি খেয়ে থাকতেন? তিনি বলতেন যে খেজুর ভিজিয়ে রাখা হতো রাতের বেলা, ওই পানি সকালবেলা আমরা খেতাম। আমরা পারবো? আর আমাদের আহাল পরিবার এগুলো সফর করতে পারবে? এই যে একটা হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীজি এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যে তিনি এবং তার পরিবারের কেউই পেট ভরে জবের রুটিও খায় নাই। এমন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লোকদের এমন 2 মাস কেটে গেছে যে তাদের চুলায় আগুন জ্বলে নাই, এটাকে যেটা বললাম, শুধু খুরমা আর পানি পান করে তারা জীবন পার করতেন। ইসলামের সাথে বিদেশিরা সম্পর্ক নেই। আরো শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন, কোনো কাজকে ছোট মনে করতেন না। 2 জাহানের বাদশা, মাকামে মাহমুদ যার, হাউজে কাউসার যার, ফিরদাউসে যাবেন যিনি, নিজের জুতা নিজেই সেলাই করতেন। সে আমাদের সামান্য একটু ক্ষমতা পাইলেই তাকে চিনা যায় না, গায়ে হাতি দেখা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। নিজের কাপড়ে নিজে তালি দিতেন, নিজের কাপড়ে নিজে তালি দিতেন এবং পরিবারের কাজে সহযোগিতা করতেন, পরিবারের কাজে সহযোগিতা করতেন। তিনি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যেতেন এবং খোঁজ খবর নিতেন। যে কেউ তাকে দাওয়াত করতো তিনি দাওয়াত কবুল করতেন, সে গরিব হোক অথবা ধনী হোক, ধনী বা গরিব যেই তাকে দাওয়াত করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করতেন। গরিব নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না, বুঝতে পারছেন? গরিব এবং নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না। আবার আবার মানে গরিব নিঃস্ব বলে কারো দাওয়াতকে অবজ্ঞা করতেন না, আবার বিশাল সাম্রাজ্যের রাজা এই ভয়ও কাউকে করতেন না, বুঝতে পারছেন? মানে এক ভাই ধরেন যে খুবই ছোট একটা জব করে, ধরেন যে সেলুনে কাজ করে বা জুতা সেলাই করে, এরকম কোনো ব্যক্তি আমাদেরকে দাওয়াত করলো, আপনাকে দাওয়াত করলো, তিনি দাওয়াত কবুল করতেন, মানে আমরা দাওয়াত কবুল করবো। অনেক বড় কোনো রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রভাবশালী, সে দাওয়াত করেছে, এই জন্য তাকে যে ভয় করতে হবে, সমীহ করতে হবে, এমনটা তিনি করতেন। মানে সবাইকে সমানভাবে রাখেন, ঠিক আছে? শব্দভাবে আসে গরিব নিঃস্ব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অবজ্ঞা করতেন না, আবার কোনো রাজার বিশাল সাম্রাজ্যের ভয়ও তিনি করতেন না। কোনো বিশাল রাজার সাম্রাজ্যের ভয়ও করতেন না। আমাদের তো সুবহানাল্লাহ এমন অনেক জ্ঞান, তো মাশাআল্লাহ, ছোটখাটো তাগুত যারা, তারা একটু নাড়া দিলেই আব্বা আব্বা টাকা শুরু করে। অনেক জ্ঞান তো, কোরআন সুন্নাহ অনেক জ্ঞান, অনেক বড় বড় লকব আলকব টাইটেল, তো তো সামান্য একটু হুমকি ধামকি দিলেই খুতবা বন্ধ হয়ে যায়, স্টেজে উঠে একটা ধমক দিলে বক্তব্য বিষয় চেঞ্জ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রভাবশালী রাজাকেও কখনো ভয় করতেন। তার সাহাবীরা করতেন, মনে করছেন? রাসূলের সাহাবীরা করতেন। ওই যে রোমান সম্রাট হিরাক্লিয়াস, এখন যেমন ধরেন, এখন আপনি হিসেব করেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী প্রেসিডেন্টটা কে হয়, নাম বলবেন আপনি, হয়তো বলবেন ট্রাম্প, বলবেন নেতানিয়াহু, বলবেন পুতিন বা শি জিনপিং, নাম এগুলো বলবেন। ওই সময়কার সবচেয়ে প্রভাবশালী বাদশা ছিল হেরাক্লিয়াস, রোমান সম্রাট হেরাক্লিয়াস, ঠিক আছে? তো হেরাক্লিয়াসের দরবারে চিঠি নিয়ে গেছে সাহাবী, ইসলামের দাওয়াত নিয়ে। ওই চিঠির মধ্যে কি লিখা আছে জানেন? প্রথমে লিখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আসলিম তাসলিম, তুমি ইসলাম কবুল করো তাহলে নিরাপদে থাকবে, তাহলে আল্লাহ তোমাকে তোমার অনুসারীদের সমান নেকি দিবে। আর যদি ইসলাম কবুল না করো তাহলে আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবে। এই চিঠি নিয়ে সাহাবায়ে কেরাম গিয়েছেন রোমান সম্রাটের কাছে। কেমন কলিজা মনে করছে, রোমান সম্রাটের সামনে দিয়ে দাও। এখন জাতিসংঘে গিয়ে আমাদের নেতারা বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমাদের এই সমস্ত যে মানব রচিত বিধিবিধানগুলো এগুলোকে আমরা মানি না, কুফরি করি এগুলো, আর বললে ওর দেশ থাকবে? শোনেন, এই অবস্থার পরিবর্তন হবে যখন বিশ্বের মানুষ তাদের এই কুফরি, শিরক, প্রতারণা এগুলো ধরতে পারবে, এবং সেটা আলহামদুলিল্লাহ এটা ছোঁয়া সারা বিশ্বে দেখা যাচ্ছে। এমন দিন বেশি দূরে নয় যেদিন এই কাঠামোগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শর্ট করে দিই, অনেক দেরি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরতেন। কেমন কাপড় পরতেন? মোটা কাপড় পরতেন। একটা কথা বলা হয় নাই,
তিনি গরিব কাউকে অবজ্ঞা করতেন না, আবার কোনো রাজার বিশাল সাম্রাজ্যের ভয় করতেন না। তিনি তার বাহনের পিছনে কোনো দাসকে বসাতেও দ্বিধা করতেন না, কোনো দাসকে বসাতে দ্বিধা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরতেন, সেলাই করা জুতা পরতেন এবং সাদা কাপড় বেশি পছন্দ করতেন। সাদা কাপড় বেশি পছন্দ করতেন। অধিক পরিমাণে আল্লাহর জিকির করতেন। সব সময় তিনি আল্লাহর জিকির করতেন, সব সময় চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করতেন। এই জন্য আমাদের কাজ হবে প্রত্যেকটা কাজের শুরুতে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করা, ঠিক আছে? সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করা। এছাড়াও সারাদিন রাত চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে থাকে। যে যত বেশি আল্লাহর জিকির করে তার দিল তত নরম থাকে, শান্তিতে থাকে, কলবের মধ্যে নূর আসে, নূর পয়দা হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথাবার্তা এবং কাজ এড়িয়ে চলতেন। যে কাজে কোনো ফায়দা নাই, দুনিয়াবি ফায়দাও নাই, দিনের তো ফায়দা নাই, এরকম কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফায়দা আছে কিনা এটা দেখে কাজ করতেন, ঠিক আছে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দীর্ঘ করতেন। মুসল্লি পালা যাবে আমার পিছন থেকে দীর্ঘ করলে নামাজ। এবং খুতবা সংক্ষিপ্ত করতেন। খুতবা কি করতেন? সংক্ষিপ্ত করতেন, নামাজ লম্বা করতেন। এখন নামাজ হবে একদম সংক্ষিপ্ত, খুতবা হবে 2 ঘন্টা। আমাদেরকে মাঝে মাঝে বলে, ভাই আমাদের প্রোগ্রামে আসতে হবে, বেশি না 8টার সময় থেকে 11টা পর্যন্ত আলোচনা করলে। ভাই 3 ঘন্টা কেন করতে হবে? এটা হলে জনগণকে বোঝানো যায় না। যেটা মূল কথা, এটা তো মূল কথাটা অল্প, 1 ঘন্টা যথেষ্ট নাকি? আধা ঘন্টা 1 ঘন্টা যথেষ্ট। তো একটা কথা মনে পড়ে গেল, বলে দেই। সম্ভবত আব্দুল্লাহ বিন মাসউদ বা আব্দুল্লাহ বিন আব্বাস, দুজনের একজন, আমার মনে পড়তেছে না এখন, রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তারা বলেছিলেন যে কখন তোমরা বুঝবা যে এটা মানে অজ্ঞদের জেনারেশন চলে আসছে, মানে অজ্ঞদের প্রজন্ম চলতেছে, কখন বুঝবা তোমরা? অন্যরা জিজ্ঞাসা করছেন, আপনারাই বলেন কখন বুঝবো? তারা বলতেন, যখন দেখবা যে জুমার নামাজে বা জুমার নামাজ খুব সংক্ষিপ্ত হচ্ছে আর খুতবা অনেক লম্বা হচ্ছে, তো বুঝে নিবা যে এটা হচ্ছে অজ্ঞদের যুগ চলতেছে, জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা নামাজ হচ্ছে কি খুব সংক্ষিপ্ত, খুতবা হচ্ছে অনেক লম্বা, তো বুঝবা এটা জাহেলদের যুগ চলতেছে। যখন দেখবা যে খুতবা সংক্ষিপ্ত হচ্ছে, নামাজ লম্বা হচ্ছে, বুঝবা এটা আলেমদের যুগ চলতেছে। কেন? কারণ শ্রোতারা যখন সবাই আলেম, তখন তো বিস্তারিত ব্যাখ্যা করে সব বোঝানোর প্রয়োজন নাই। মূল কথাগুলো বলে দিলে আপনারা ধরে ফেলতে পারবেন, যেহেতু ওই বিষয়টা পড়া আছে আপনার। এই কিতাবটা যদি আপনাদের সবার পড়া থাকে এবং পরের মাসে যদি আমি আসি ইনশাআল্লাহ, তাহলে এত কথা বলতে হবে না আপনাকে। আপনি পয়েন্ট বললেই বুঝতে পারবো, আচ্ছা ওইটা ওই জায়গায় ছিল, ওটা ওই জায়গায় ছিল, পারবেন না? সিম্পল। এরকম যখন আলেমদের যুগ, তখন সবাই তো ঘরে ঘরে আলেম, কোরআন হাদিস পড়তেছে, তখন খুতবা লম্বা করার তো প্রয়োজন নাই, মূল কথা অল্প বললেই হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সংক্ষিপ্ত করতেন, নামাজকে দীর্ঘ করতেন। দাস বা এই জাতীয় লোকদের সঙ্গে চলাফেরা করতেও তিনি দ্বিধা সংকোচ বোধ করতেন না। আজকে আমাদের ইগোতে লাগে না অনেকের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম করে দ্বিধা সংকোচ তিনি বোধ করতেন না। আর কয়েক লাইন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুগন্ধি পছন্দ করতেন, আতর, খুশবু, সুগন্ধি এগুলো পছন্দ করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মধ্যে একটা মিশকাম্বারের ঘ্রাণ ছিল। তার যে ঘাম হতো, এই ঘাম সাহাবায়ে কেরাম বোতলে ভরে রাখতেন এবং এটাকে আতর হিসাবে ইউজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকেও সুঘ্রাণ বের হতো। ওযু করার পরে তিনি যে পানিটা রেখে দিতেন অবশিষ্ট, এই পানি নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, ওই পানি গায়ে হাত পায়ে মাখতেন বরকতের জন্য। একজন রাষ্ট্রদূত আসছিল খোঁজ নিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নিতে। তো ও গিয়ে বলছে যে আমি এমন মানুষ জীবনে কখনো দেখি নাই, আমি তো অনেক বড় বড় রাজা বাদশাদের দরবারে গেছি, এরকম মানুষ, এরকম নেতা আমি কখনো দেখি নাই, যিনি একটা থুতু ফেললে তার সঙ্গী সাথীরা সেই থুতুকে নিয়ে গায়ে মাখা শুরু করে। আমি বললাম না, আমরা আমাদের নবীজিকে চিনি না। আমি যত কথাই বলি, এর চেয়ে বেশি তাসির হবে আপনারা মদিনায় যাবেন, সামর্থ্য হলে মদিনায় যাবেন, সামর্থ্য না হলে টাকা জমাবেন মদিনায় যাওয়ার জন্য। হারামাইনে যাবেন, মক্কা মদিনায়। আমি আপনাকে রিয়াদে যাইতে বলতেছি না, ওখানে গিয়ে ঘুরবেন ফিরবেন এগুলো কথা বলতেছি। মক্কা মদিনার কথা বলছে, সব জায়গার অবস্থা তো এক না। মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন, সালাম দিবেন, সিরাত পড়বেন, পাশে দেখবেন হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর আছে, কারো কবরের কোনো চিহ্ন পাবেন না আপনি।
জিয়ারত করবেন, ঘুরে আসবেন, বদরের মাঠ দেখতে যাবেন, উহুদের প্রান্তর দেখতে যাবেন, ঘুরবেন। এবং যারা সিরাত পড়ে জিয়ারত করতে যাবেন তারা যে তৃপ্তিটা পাবেন, যে অনুভূতিটা পাবেন, যে সিরাত পড়ে যায় না সেই তৃপ্তি পাবেন হয়তো না। সিরাত পড়ে যাবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন ছিল ওই দিনগুলা। বুঝতে পারছি? আমাদের অনেকের হজ উমরা এই শপিং, মার্কেটে যাওয়া, বেশি অতিরিক্ত খাওয়া, অন্যান্য জায়গায় জিয়ারত, এগুলোতে ইয়ে হয়ে যায়, ফিকে হয়ে যায়। সিরাত পরে জায়গাগুলো ভালো করে চিনবেন, ওই জায়গাগুলো জিয়ারা করবেন। অনেক সবাই তো জামজাম কূপের পানি খান, জামজাম কূপের পানিটা চিনেন। একটা কূপ আছে বীরে শেফা নাম, কি নাম? বীরে শেফা। এর পানি পান করলেও আরোগ্য হয়ে যায় শরীরে, ওর মধ্যে শেফা দেওয়া আছে, শেফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ওই পানিতে পড়ার পরে সেখান থেকে পানি বেরোচ্ছে, বীরে শেফা। এরকম আরো অনেক কূপ আছে। যাক, আমি অন্যদিকে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, দুর্গন্ধটা ঘৃণা করতেন। একটা হাদিসে তিনি বলেছেন যে তিনটা জিনিস আমার চোখের শীতলতা। কয়টা? তিনটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আমার চোখের শীতলতা রেখেছেন, মানে আমার ভালো লাগে। এক হলো নামাজ, একই নামাজ। দুই হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রীদের মধ্যে আমার চোখের শীতলতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 জন পুরুষের সমান শক্তি দেওয়া হয়েছে। 40 জন পুরুষের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে সম্মান করতেন, অহংকার বা কর্কশ ভাষায় কথা বলতেন না। ঠিক আছে? নির্দোষ যে খেলাধুলা যেগুলোতে শরীয়তের সীমা লঙ্ঘন হচ্ছে না বা ফরজ ছুটে যাচ্ছে না ইত্যাদি, এগুলো তিনি নিষেধ করতেন না। এটা অনেকে প্র্যাকটিস করতো, খেলতো, চর্চা করতো, তিনি নিষেধ করতেন না। খাস করে তীরন্দাজি, ঘোড়সাওয়ারি, এগুলো মল্লম যুদ্ধ, মুষ্টিযুদ্ধ, যেগুলোতে মানে যুদ্ধের বিষয় আছে, ফিটনেসের বিষয় আছে, এগুলো নিষেধ করতেন না। এবং তিনি মাঝে মাঝে হাস্য রসাত্মক কথাও বলতেন, মজা করা, কৌতুক করা, কিন্তু মিথ্যা কৌতুক না, আবার সত্যিকারের কৌতুক। যেমন একজন বৃদ্ধা মহিলা আসছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করলে জান্নাতে যাব? আমাকে বলে দেন কি আমল করলে জান্নাতে যাব। তো নবীজি বলছেন যে আপনি তো জান্নাতে যেতে পারবেন, মানে জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। হ্যাঁ, তো উনি খুব মন খারাপ করছে, আমি জান্নাতে যেতে পারবো না, কেমন করে? আরে আসল কথা হচ্ছে জান্নাতে তো কেউ বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ তখন বয়স হবে 33 বছর। কত বছর? 33 বছর, 33, 34, 35 এমন। এরকম কিছু মজা তিনি করতেন মাঝে মাঝে। এই যে বললাম, হাস্যরসাত্মক কথা বলতেন, কিন্তু বাস্তবতা বহির্ভূত কোনো কথা বলতেন না। মানুষের মধ্যে তিনি সবচেয়ে হাসি মুখে থাকতেন এবং উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কেউ কোনো বিষয়ে অপারগতা দেখালে সহজে মেনে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চরিত্র ছিল আল কোরআনের মতো। কার মতো? অর্থাৎ কোরআন যে বিষয় পছন্দ করত, রাসূলও সেই বিষয় পছন্দ করতেন, আর কোরআন যে বিষয়ে বা কাজ অপছন্দ করত, রাসূলও সেই বিষয়ে অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুগন্ধি পেয়েছি, তার চেয়ে উত্তম সুগন্ধি আমি জীবনে কোথাও পাই। আচ্ছা, এরকম আরো বেশ কিছু কিতাব আছে, খাস করে আপনারা বাসায় রাখতে পারেন। শামায়েলে তিরমিজি, এর মধ্যে বিস্তারিত বিবরণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, চোখ কেমন ছিল, চেহারা কেমন ছিল, হাতের তালু কেমন নরম ছিল, সব কিছু আছে। কোন কিতাব? শামায়েলে তিরমিজি। এই কিতাবটা থেকে পড়ে নেবেন। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, যেন আমি বললাম না। আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা আছে। এই মুজিজাগুলো আপনারা পড়ে নিয়েন, এটা পড়তে গেলে আবার বেশি সময় লেগে যাবে। আমি 5 মিনিটে খালি কয়েকটা কথা বলে শেষ করব। যে আমার এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যেন আমাদের নবী সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হই। ঠিক আছে? এবং এই সিরাতটাকে আমি কি বলেছি? রোডম্যাপ, কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে। তো সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই 5 মিনিটে 10 মিনিটের মধ্যে, তাহলে আপনারা এটা পড়বেন তখন দেখবেন প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন। কয়জন? তিনি যে সমাজের মধ্যে ছিলেন, ওই সমাজের মানুষ মূর্তি পূজা করত। আপনার সমাজ এমন করে? আচ্ছা, সরাসরি করে না, কিন্তু অন্য শিরক তো আছে। ওই সমাজের মানুষগুলা সুদ খাইত। কোন সমাজ? ওই যে আইয়ামে জাহিলিয়াতে। আপনার সমাজে আছে না? ওই সমাজের মানুষগুলো জিনা, ব্যভিচার, এই ধর্ষণ টর্ষণ খুব বেশি হইতো। এখন হয় না? ওই সময় মানুষগুলো মদ খাইতো বেশি, এখন খায়। ওই সময় মানুষগুলো গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, এগুলো কলহতে লিপ্ত ছিল, এখন নাই। এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে। ওই রকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী হওয়ার আগেও তিনি কখনো এই জাহিলিয়াতগুলোর সাথে জড়ান নাই, আপোষ করেন নাই।
আগেও কোনো গুনাহ করে নাই, পরেও কোনো গুনাহ নাই, মাসুম মানুষ, নিষ্পাপ। এবার তিনি একা, প্রথমে ওহী আসলো। ওহী মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। কোন সূরা নাজিল হয়েছে? সূরা আলাক। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত। কয় আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে। এবার যে কোরআন নাজিল হলো, এটার অর্থ হচ্ছে যে এই যে জাহেলিয়াতের সমাজটা আছে, এই সমাজটাকে আপনি নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দিয়ে পরিবর্তন করতে পারবেন না। এটাকে পরিবর্তন করতে হলে, বিপ্লব ঘটাতে হলে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধানের দরকার আছে, সেটা হলো কোরআন। এবার কোরআন পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। প্রথমে দাওয়াত দিলেন স্ত্রীকে, কাছের মানুষদেরকে, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, যায়েদ বিন হারিসা। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করলেন। এক কথায় প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। কত বছর? আবার বলেন, প্রথম কত বছর? কেমন করে দাওয়াত দিলেন? গোপনে। তো এইভাবে সাহাবীদের সংখ্যা বাড়তে লাগলো। 20 জন, 30 জন, 40, 50, এই করতে করতে 80, 100-র মতো সাহাবী হলেন। রোডম্যাপ বুঝেন, রোডম্যাপ কিভাবে দিন কায়েম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো 4র্থ বছর থেকে। একদম প্রকাশ্যে, যে এখন আমরা যেমন দাওয়াত দিচ্ছি প্রকাশ্যে, খোলামেলায়, প্রকাশ্যে দাওয়াত। বাংলাদেশে গোপন দাওয়াতের কোনো প্রেক্ষাপট নাই। কি আছে? প্রকাশ্যে দাওয়াত। প্রেক্ষাপট আছে জাহিলিয়াতের। যে জাহিলিয়াতগুলো আমাদের এখানে আছে, এগুলো আইয়ামে জাহিলিয়াতও ছিল, কিন্তু প্রকাশ্যভাবে এই জাহিলিয়াতগুলোর বিরুদ্ধে বলা হচ্ছে না সব জায়গা থেকে, বা যথেষ্ট হচ্ছে না। এবার প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হলো, তখন কনফ্লিক্ট শুরু হলো, হক আর বাতিলের দ্বন্দ্ব। কেউ মেনে নেয়, কেউ নেয় না, কেউ আগ্রহ দেখায়, কেউ ভয় পায়, কেউ অত্যাচার করে, কেউ বন্ধু হয়ে যাচ্ছে, কেউ শত্রু হয়ে যাচ্ছে। এবং কাফেররা, কাজ করে মুশরিক যারা ছিল, আবু জেহেলের যারা অনুসারী, এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে এমন কোনো নির্যাতন নাই যেটা করলো না। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, সামাজিক বয়কট, এমন কোনো নির্যাতন নাই যা করা হয় না। তার মানে দাওয়াতের কাজ করতে শুরু করলে এগুলো আসবেই। হ্যাঁ, আচ্ছা, আশাটা ভালো, আশাটা লক্ষণ যে আপনি হকের উপর আছেন, নবীর সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরাম ওখানে টিকতে পারলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আবিসিনিয়াতে, বাদশাহ নাজাশির কাছে, যেটাকে আমরা হাবাসা বলি, ইথিওপিয়া, ইরিত্রিয়া। তারপরে নবীজি গেলেন তায়েফে। তায়েফের মানুষ কি করলো? ইসলাম কবুল করেছে, রক্তাক্ত করেছে। আবার নবীজি মক্কায় ফিরে আসলেন। ওই বছর, ওর আগে 3 বছর ওই বয়কট করা হয়েছে সামাজিকভাবে। 3 বছর সামাজিকভাবে বয়কট করা হয়েছে। তারপরে আবার আমুল হুজন মানে কষ্টের বছর। 1 বছরে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, কয়েকদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। এরপরে হলো মেরাজ। কি হলো এরপরে? মেরাজ। যখন চতুর্দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ, কোণঠাসা, একাকিত্ব ফিল করছেন, কষ্টে, আল্লাহ পাক নিজের কাছে নিয়ে নিলেন, আসো, কিসের কষ্ট, আমার কাছে আসো। সব নিদর্শন আল্লাহ পাক দেখালেন। এমনকি আল্লাহ পাক এত নৈকট্য দিয়েছেন, মানে কাছাকাছি নিয়ে আসছেন। নিচে ওহী করলেন 50 ওয়াক্ত নামাজ, পরে 5 ওয়াক্ত হলো। সূরা বাকারার শেষের আয়াতগুলো আল্লাহ পাক বলে দিলেন যে তোমার উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, আর জান্নাতে যাবে ইনশাআল্লাহ, জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক ঘোরালেন। তিনি পুরো মনস্তাত্ত্বিকভাবে একদম কি হবে, চাইন এবং সুকুনের মধ্যে চলে আসে। এবার টার্নিং পয়েন্ট। এবার মেরাজ শেষ হওয়ার পরেই আনসারী সাহাবীরা আসলেন ইসলাম কবুল করতে। আনসারী সাহাবী মানে মদিনা থেকে সাহাবীরা আসলেন। তো মদিনা থেকে সাহাবীরা আসলে ইসলাম কবুল করলেন, মদিনা চলে গেলেন। পরের বছর 12 জন, তারপরের বছর 70-75 জন। তো মদিনায় ইসলামের প্রেক্ষাপট তৈরি হলো, যেখানে মক্কার মানুষ ইসলামটাকে রাজনৈতিক জায়গা দিচ্ছে না, সেখানে মদিনার মানুষ তারা ইসলামটাকে রাজনৈতিক জায়গা দিল এবং সাহাবীদেরকে বললেন হিজরত করে আপনারা চলে আসেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন মদিনায়। এই যে মদিনায় যাওয়া হলো, এই মদিনাতে ইসলামের রাষ্ট্রটা কায়েম হলো। মক্কা প্রথম ইসলামিক রাষ্ট্র না, প্রথম ইসলামিক রাষ্ট্র কোনটা? মদিনা। ওখানকার সাহাবীদের নাম আনসার সাহাবী, আওস ও খাজরাজ গোত্রের। মুহাজির সাহাবীরা ওখানে গেলেন, ভ্রাতৃত্বের বন্ধন হলো। ওখানে ইহুদিরা ছিল, মদিনা সনদ হলো। এরপরে এই যে মক্কার মানুষরা জুলুম করা শুরু করলো, তখন বদরের যুদ্ধ হলো। তো বদরের যুদ্ধের আগেও কিছু ছোট ছোট সারিয়া হয়েছে, তবে বদর যুদ্ধ হচ্ছে বড় যুদ্ধ প্রথম। তো বদরে তো তারা পরাজিত হলো। উহুদের যুদ্ধে আবার আসলো, সেখানেও প্রায় পরাজিত হয়ে গেছিল, কিন্তু আমাদের একটা ছোট্ট ভুলের কারণে আমরা সাময়িকভাবে বিপর্যস্ত হলাম। তারপরে খন্দকের যুদ্ধ হলো। এইভাবে করতে করতে প্রায় 70 থেকে 80টা যুদ্ধ হয়েছে। কতগুলা? গাজওয়া সারিয়া মিলে আরো বেশি, 80রও বেশি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীতে মক্কা বিজয়। মানে হিজরতের আগ পর্যন্ত
শুধু দাওয়াত আর তাবলীগ হয়েছে। ভালো করে বুঝেন, হিজরতের আগ পর্যন্ত কি হয়েছে? শুধু দাওয়াত তাবলীগ, দাওয়াত তাবলীগ, তরবিয়ত, তালিম, তালিম, তরবিয়ত, দাওয়াত তাবলীগ এগুলো চলেছে। আর যখন তখন কি হলো? দাওয়াতের সাথে সাথে জিহাদ, দাওয়াতের সাথে সাথে একদম সশস্ত্র যুদ্ধ। তখন দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে মাত্র 7 থেকে 8 বছরের ব্যবধানে আবার মক্কাটা বিজয় হলো। শুধু মক্কা না, মক্কা বিজয় থেকে শুরু করে আশপাশের আরও যে অঞ্চলগুলো ছিল এগুলোও মুসলিমদের দখলে চলে আসে। এরপর থেকে ইসলাম আর থেমে থাকে নাই। প্রায় 1000 বছর, 1200 বছর এইভাবেই দাওয়াত আর জিহাদের মধ্য দিয়ে ইসলাম প্রায় অর্ধেক বিশ্ব পর্যন্ত শাসন করছে। বাকি যে 100 বছর থেকে 200 বছর থেকে প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা এখন আমেরিকাকে আব্বা ডাকি, কি বুঝছেন? ওকে তো টাইমই দিত না তখন। নাসারা, রোমদের সভ্যতা, পারস্যের সভ্যতা, একে তো মুসলমানরা সময়ই দেয় নাই, টাইমই দেয় নাই, হিসেবেই ধরে নাই। এই পারস্যদের সাথে যুদ্ধ হয়েছে, কাদেসিয়ার যুদ্ধ, মারাত্মক যুদ্ধ হয়েছে কাদেসিয়া যুদ্ধ। অনেক সাহাবী, প্রায় 8000 সাহাবী শহীদ হয়েছেন, 8000 কাদেসিয়া যুদ্ধে। ওরা বড় বড় হাতি নিয়ে আসছিল যুদ্ধ করতে। ওই সময় হাতি ছিল না সবার কাছে। সাহাবীদের এমন জাজবা ছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী ওই হাতির মানে পিছে উঠে গেছে, উঠে বর্ষা দিয়ে হাতির 2 চোখ ফুটা করে ফেলছে। কাউকে ভয় পায়নি সাহাবীরা, মুসলমানরা কাউকে সময় দিত না, ভয় পাইত না। যুদ্ধ হচ্ছে, বড় বড় হাতি দৌড়াচ্ছে, সাহাবা একরাম বর্ষা নিয়ে হাতির চোখ ফুটা করে ফেলছে। চিন্তা করেন। তো এবং সাহাবীরা প্রশিক্ষিত ছিলেন। এখন তো যুদ্ধের ওই সময় না যে আপনি বর্ষা দিয়ে ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করুন। এখন সব প্রযুক্তি, কোড, ডেটা, মিসাইল, এইসবের এগুলো কোথায় হাসিল করছে 50 বছরে? 50 বছর ধরে কি হাসিল করছে? বকর তো সারাদিন করে আর কি, টেবিল থাপড়ায় আর বিল পাস হয়। 50 বছর কি হাসিল করছেন? একটা মিসাইল, খালি পদ, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক দলের অমুক। করছেনটা কি ভাই? কি করছেন? দেশের একটা মিসাইল আছে, একটা ক্ষেপণাস্ত্র আছে, কি নিয়ে এত গর্ব করেন? চেতনা বিক্রি করেন আর খান নাকি? কি অবস্থা! আর আপনারা বলেন, মাদ্রাসায় যে আমরা মাশাআল্লাহ লাখ লাখ ছেলে পেলে পড়াশোনা করি, জীবনে কখনো চিন্তাও করছিলেন যে আপনাদেরকে মিসাইল তৈরি করতে হবে বা আপনাদের কোনো প্রযুক্তি তৈরি করার দরকার আছে? আসেন ভাই, মাদ্রাসার ভাইরা মিলে একটা অ্যাপস বানাই। জীবনে কি মাথায় আসছিল না এটা বানানো হারাম? হারাম। কাকে ছেড়ে কাকে দিয়ে কথা বলবেন? এই জাতি, এই পুরো নেশন আপনি কিভাবে বিজয় অর্জন করবেন? মানে আবেগে যে আরে ইন্ডিয়া কত বড় পাওয়ার হয়, হোক, আমরা দেখে নিব, ব্যাস হইলো, বললেন না, হয়ে গেল। অনলাইনে একদম গাছ বাতর হিন্দের ধোয়া তুলে দিলেন, ব্যাস বিজয় হয়ে গেল। অনলাইনে তো খেলাফত কায়েম হয়ে গেছে নাকি? অনলাইনে তো খেলাফত কায়েম হয়ে গেছে, শুধু অনলাইনে হাতটা কাটা বাকি, রজম করা বাকি, মদের শাস্তি দেওয়া বাকি। অনলাইনে জগৎটা এরকম আর কি। আর সবাই মাশাআল্লাহ মারাত্মক লেভেলের পণ্ডিত। হ্যাঁ, মানে তাদেরকে তো জ্ঞান দেওয়ার তো প্রশ্ন ওঠেই না, বরং আমরা জ্ঞানের মোহতাজ, তাদের কাছে জ্ঞানের মোহতাজ। বাস্তবতা হচ্ছে নামাজি মোহাম্মদি করতে দিলে তেলাওয়াত বের হয় না, এমন অবস্থায় অনেকেরই। ভাই, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যুগে যদি ইসলামের বিজয়টা হাসিল করতে হয়, রোডম্যাপ যেমন আমার সামনে আছে, ওই পথ পদ্ধতি পাথেও তো লাগবে। সেগুলোর জন্য পুরো জাতিকে একসাথে চেষ্টা করা দরকার ছিল। এই জন্য ইসলামের দাওয়াতগুলো, কোরআন সুন্নাহর দাওয়াত, সিরাতের দাওয়াতগুলো সব মহলে দিতে হবে। শুধু একটা মহলকে ফোকাস করে দাওয়াতের কাজ করলেও হবে না। আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিতে হবে, ব্যবসায়ীদেরকে দাওয়াত দিতে হবে, ছাত্রদেরকে দাওয়াত দিতে হবে, এই ছাত্রদের তরুণ প্রজন্ম যারা সাহসী তাদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে। এই কাজটা নিশ্চয়ই আমি একা করবো নাকি? না, বাংলাদেশে যে কয়েকজন আলেম দেখেন, এই কয়েকজনই করবে, আপনাদের কোনো কাজ নাই। আপনাদের কাজ হচ্ছে অনলাইনে মানুষের ভুল ধরা, কমেন্ট করা, শেয়ার দেওয়া, লাইক দেওয়া, এটা আপনাদের কাজ, বা একটু ট্রল করা, এটা আপনাদের কাজ না? যেদিন মাইর আসবে ওই দিন আমাদের আগে আপনারা মাইর খাবেন, কারণ এটা আপনারা ডিজার্ভ করেন। এই জাতির উপর যা আসতেছে এটা এই জাতি ডিজার্ভ করে। এর চেয়ে বেটার কিছু এই জাতি এখন ডিজার্ভ করে না, এই জন্য এখন আসে না। এই নেশন এখন পর্যন্ত যা সাফার করতেছে এটা এই নেশন ডিজার্ভ করে, এই জন্যই সাফার করতেছে। যদি আমরা এইসব মানে শ্যাকলসগুলোকে ভাঙতে পারবো তখন কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন। আমিন। তরুণদেরকে নিয়ে স্বপ্ন, দাড়ি পাখাদেরকে নিয়ে এত স্বপ্ন দেখি না। আচ্ছা, তো কোথায় ছিলাম ভাই? ওই যে হ্যাঁ,
এই যে দাওয়াত আর তাবলিগ চলছে কখন? প্রথম 13 বছর। মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে কি হয়েছে? দাওয়াতের সাথে সাথে জিহাদ। তাহলে এখন রোডম্যাপ আমাদের সামনে হচ্ছে যে আমরা আগে দিন শিখবো, দিনের প্রচার করব, প্রসার ঘটাবো। আচ্ছা, সাহাবা একরামকে বিচ্ছিন্ন ছিলেন, জামায়াতবদ্ধ ছিলেন, একসাথে ছিলেন, একজন নেতা ছিলেন, একটা জামায়াত ছিল, একজন আমির ছিল, তাই না? আমিরের কথা শুনতেন, মানতেন। এখন আমরা তো মাশাআল্লাহ শত শত দলে বিভক্ত এবং সবাই হক, আবার সবাই হকের মানে ডিলার। আর যে হক সে আবার বাকিদেরকে হক মনে করে না, সে মনে করে আমি একাই হক, বাকিরা সব তেলাপোকা। আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে, সব মহলে দাওয়াত দিতে হবে। আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং যখন আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে থাকবো সিরাতের আদলে, তখন নেতাও আল্লাহ দিবেন, ওই জামাতও আল্লাহ করে দিবেন। তবে মনে রাখতে হবে, দাওয়াতের মধ্য দিয়ে ইসলামের প্রচার হবে, প্রসার ঘটবে, এটাই আমাদের এখনকার কাজ। কিন্তু ইসলামের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিজয়ের জন্য জিহাদ দরকার। জিহাদ ছাড়া ওই শক্তি হাসিল হবে না যেটা আপনি চাচ্ছেন।